হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোবাইল জাপানের ওনার ফাউন্ডার। আজকে যে সুন্দর গাড়িটা দেখছেন, এটা হচ্ছে হোন্ডা সিভিক 2017 সালের একটা গাড়ি। আম, খুব পপুলার সেগমেন্টের গাড়ি, বাংলাদেশের জন্য বলবো না, বাট সমস্ত কার এনথুজিয়াস্ট যারা আছে, যারা গাড়ি পছন্দ করে, গাড়ি সম্পর্কে যদি নাও বুঝে, এক দেখায় গাড়ি দেখতে পছন্দ করবে, এরকম একটা গাড়ি হচ্ছে হোন্ডা সিভিক। আমি আজকে গাড়িটা নিয়ে খুব টেকনিক্যাল ইস্যুসগুলা এই ভিডিওতে কভার করব না। আমি জাস্ট কিছু জিনিস, আমার যেটা প্যাটার্ন আমাদের ভিডিওর, যেরকম আমরা গাড়িগুলো আসলেই গাড়িগুলোতে কী কী ফিচার্স অপশনস আছে সেটা আমরা শেয়ার করি। প্লাস এই গাড়িগুলো যে বাংলাদেশ মার্কেটে কম্পিটিটর যারা যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর সাথে এটা একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে গাড়িটাতে বেসিক্যালি আপনার কেনা ঠিক হবে কিনা, বা আপনি গাড়িটা আসলে চাচ্ছেন কিনা। সো আমরা ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। যেমন টয়োটার সেগমেন্টে যদি আমরা গাড়ির কথা বলি, ওভার দ্য ওয়ার্ল্ড আপনি যদি খেয়াল করে দেখেন, করোলা বললে সবাই এক নামে চিনে। ঠিক একইভাবে হোন্ডার ক্ষেত্রে কিন্তু হোন্ডা সিভিক বাংলাদেশে যারা, আমি পার্সোনালি বিলিভ করি, যারা অলরেডি সিভিক চালাচ্ছে, অলরেডি হয়তো আগে চালিয়েছে, এখন অন্য কোনো গাড়িতে শিফট করছেন, তারাও সিভিক পছন্দ করেন। বিকজ গাড়িটা দেখতে ইচ্ছাফ অনেক সুন্দর, অ্যাগ্রেসিভ, ইউথ জেনারেশনটাকে পোর্ট্রেট করে এই গাড়িটা। আপনি যদি খেয়াল করে দেখবেন যে খুব অ্যাক্টিভিটি বেসড যে ধরনের গাড়ির কথা আমরা চিন্তা করি, সেডানের ক্ষেত্রে সিভিক এটাকে রুল করবে মার্কেটে। আর হোন্ডা সিভিকের কিন্তু বিরাট একটা লিগেসি আছে। আমি সেই লিগেসির দিকে না গিয়ে এখনকার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কথা যদি বলি, তাহলে আমার জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে সুবিধা হবে। এই গাড়িটা অলরেডি আমরা প্রস্তুতি রিলিজ করে ফেলছি, গাড়িটা রেডি করে ফেলছি, আমাদের গাড়িটা ডেলিভারি করবো আমরা কিছুদিনের মধ্যেই। এইটা সম্পর্কে বলার আগে একটা কথা বলি, অনেকেই সিভিক পছন্দ করেন, সিভিকে হাইব্রিড আছে কিনা জিজ্ঞেস করেন। 2014 পর থেকে হোন্ডা সিভিকের জাপান ডোমেস্টিক মার্কেটে কোনো গাড়ি আসেনি। আর বাংলাদেশে যেহেতু জাপান রিকন্ডিশন ভেহিকেল আমরা ইম্পোর্ট করি, প্লাস হোন্ডা বা টয়োটার অনেকগুলো গাড়ি কমনলি আপনার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট হয়। হোন্ডার গাড়িগুলো, আপনার সিভিক কিন্তু ব্র্যান্ড নিউ গাড়িগুলো 2021 এবং 22-এর গাড়িগুলো কিন্তু আপনি বাংলাদেশে ব্র্যান্ড নিউ পাবেন, যেটা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া প্রোডাকশন হয়। তো আমরা যে গাড়িটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়ি বা জাপানিজ রিকন্ডিশন গাড়ি। এই গাড়িটার অপশন রেট ছিল 4, আর এটা মাইলেজ ছিল মাত্র 35,000 কিলোমিটার। সিভিকের অনেকগুলো কালার হয়, পার্ল হয়, ব্ল্যাক হয়, মিডনাইট ব্লু হয়, আপনার ব্লু কালার থাকে, কিন্তু সবগুলো কালারের মধ্যে দিস ওয়ান দ্য বেস্ট কালার, রেড সিগনিফাই করে হচ্ছে কি আপনার গাড়িটার বোল্ডনেস, হটনেস। গাড়িটা এই গাড়িগুলোকে কিন্তু আপনার ট্র্যাক রেডি কারও বলে, বিকজ স্পোর্টিয়ার লুকের কারণে এবং স্পোর্টিয়ার পারফরমেন্স যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো সেটা বিট করতে পারে। আপনি যদি খেয়াল করে দেখেন, সিভিক আমাদের দেশে কিন্তু অনেক আফটার মার্কেট গাড়িও পাওয়া যায়, মানে হেভিলি লোডেড করা থাকে আফটার মার্কেট, এবং পারফরমেন্স কার হিসাবে ওগুলোকে রেডি করে, মডিফিকেশন করে বাংলাদেশে পুরাতন গাড়িগুলোকেও। তো সিভিকের বেসিক্যালি 3 ধরনের গাড়ি বাংলাদেশে আপনি জাপান রিকন্ডিশন গাড়ি পাবেন। কমনলি যেটা, সেটা হচ্ছে কি সেডানটা, যেটা 1500 সিসি টার্বোচার্জ ইঞ্জিন। এর বাইরে আপনি একটা গাড়ি পাবেন, সেটা হচ্ছে কি হ্যাশব্যাক। সেটা বাংলাদেশে খুব বেশি কমন না, খুব বেশি অ্যাভেলেবল অপশন আপনি পাবেন না। আরেকটা যেটা, সেটা সবচাইতে প্রিমিয়াম এবং সবচাইতে লাক্সারি এবং স্পোর্টিয়ার লুকিং গাড়ির মধ্যে একটা, সেটা হচ্ছে টাইপ আর। সো FC1 বা এই সেডান, এই গাড়িটার চেসিস কোড। আপনি যদি হ্যাশব্যাকে যান, FK7, আর যেটা টাইপ আর সেটা FK8। সো আমি টাইপ আর যেটা হচ্ছে গিয়ে হ্যাশব্যাক, সেটা নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো সেডানটা নিয়ে। তো সেডানে আপনি কী কী পাচ্ছেন বেসিক্যালি। এই গাড়িটার যদি ওভারঅল কম্পোজিশনটা আমি দেখি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, এই গাড়িটার ওভারঅল কম্পোজিশনটার মধ্যে এমনভাবে জিনিসটাকে রেডি করা যাতে আপনি কোনোভাবেই আপনার কাছে মনে না হয় যে আপনি একটা খুব ডাল একটা গাড়ি চালাচ্ছেন। আমি এটা ফিচার অপশন দিকে পরে যাচ্ছি, আমি জাস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলতেছি। আপনি যদি খেয়াল করে দেখেন, গাড়িটার সামনে থেকে
আমি পিছনের দিকে যাচ্ছি, গাড়িটা কিন্তু কোনোভাবে ছোট কোনো গাড়ি না, বেশ লম্বা একটা গাড়ি। আমরা যেসব ইউজুয়াল সেডানগুলো দেখি, এটা প্রাইস রেঞ্জ যে গাড়িগুলো আছে যদি বলি, টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, এই গাড়িগুলোর সাথে কম্পিট করে। তো সেই গাড়ি থেকে কোনোভাবে এটা ছোট না, বরঞ্চ কিছুটা বড়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গিয়ে এই গাড়িটার সাইজ আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই লাইন থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি কনসিডার করি, ভেরি ওয়াইড কার, অনেক বড় কিন্তু গাড়িটা পাশে, যথেষ্ট বড়। এবং এই গাড়িটার ওভারঅল অ্যাপিয়ারেন্স যদি খেয়াল করেন, গাড়িটার সামনের দিকটা এবং আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি এটার ডিজাইনটাকে যেভাবে ওরা বেল থ্রো করে নিয়ে গেছে, এই গাড়িটা আপনাকে স্পোর্টিয়ার একটা লুক দিবে, পাশাপাশি অ্যাগ্রেসিভনেসটা এই গাড়িটাতে প্রচণ্ড রকমের বেশি। সো আমরা যদি এখন গাড়ির ইন্টেরিয়রের দিকে যখন যাব, তখন আবার দেখা যাবে যে গাড়িটার ভিতর প্রিমিয়ামনেসটা আপনাকে ডিনোট করবে লাক্সারি, এবং কমফোর্টটা যখন আপনার কাছে আসবে, তখন এই সব কিছু মিলে ওভারঅল একটা প্যাকেজ, যেটা হচ্ছে স্পোর্টিয়ার একটা সাইড থাকবে, প্লাস আপনার গাড়িটার কমফোর্টটা মিলে আপনার লাক্সারিটাও ডিনোট করবে, প্রিমিয়াম ক্লাসগুলোকে ডিনোট করবে। সো সব কিছু মিলে একটা গুড প্যাকেজ ফর পিপল লাইক আপনার একটু ইয়াঙ্গার এজ, লাইক 22 থেকে 35 বছর পর্যন্ত যে মানুষগুলো আছে, তারা সিভিক খুব ইজিলি সিভিকের সাথে মিলে যেতে পারবে। আবার সিভিকটা কিন্তু এর উপরের এজ গ্রুপের জন্য একই সাথে ফিট করে। সো এক্সিকিউটিভ বা বিজনেস ক্লাস পিপল যারা পছন্দ করে একটু প্রিমিয়াম এবং একটু কমফোর্ট সমৃদ্ধ একটা গাড়ি, সিভিক ডিমান্ডটা মিট করবে, স্পোর্টের সেগমেন্টের গাড়িটাও মিট করবে। এখন গাড়ি তো আমি শুধু বাইরে থেকে দেখালাম, লেন্থ আর ওয়েটটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা কিন্তু অনেক বড়। তো আপনি যখন কম্পেয়ার করবেন অন্যান্য গাড়িগুলোর সাথে, তখন সিভিকটা বেসিক্যালি ভাল লাগবে। এটা প্রত্যেকটা পিস অ্যান্ড পার্ট কম্পোনেন্টগুলোর জন্য আপনি ইউজুয়ালি যেসব গাড়ি দেখবেন এলিয়ন প্রিমিও, তার থেকে ডেফিনেটলি এটা অনেক বেশি দিবে, আপনাকে কম দিবে না। আমরা একটু শুরু করবো গাড়িটার সামনের দিক থেকে। আমি হেডলাইটটা অন করি, আপনারা দেখেন। আই গেস এটা এখন ডিআরএলটা অন হচ্ছে। হ্যাঁ, আমি ডিআরএলটা থেকে একটু শুরু করব। এই হেডল্যাম্পটা যদি খেয়াল করে দেখেন, এই হেডল্যাম্পটার মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে এই ডিআরএলটা, যেটা আপনি গাড়ি স্টার্ট করার সাথে সাথে অন হয়ে যাবে। এই ডিআরএলটা আবার একটা বিউটিফুল সাইন হচ্ছে গিয়ে এই লাইটটা এক পর্যন্ত এসে এখানে এইভাবে চলে গেছে পুরাটা ওই পাশে হেডল্যাম্পটার সাথে, যেটা দেখলে কোনোভাবে মনে হয় না খাপছাড়া ডিজাইন, একসাথে ইন্টিগ্রেট করা মনে হয় একদম। তো দিস ইজ দ্য ডিআরএল, এবং এটার সাথে সাথে কম্পোজিশনটা রেডি করতে ভেরি বিউটিফুল। আমরা একটু চেষ্টা করি গাড়িটা এবার হেডলাইটটা অন করার জন্য। আমি হেডলাইটটা অন করলাম, যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি একটা ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প, যেটা আপার এবং লোয়ার দুইটাই হচ্ছে কি এলইডি। সো আমরা এখন আসি গাড়িটার হেডল্যাম্প দিকে। আমার কাছে পার্সোনালি হোন্ডার হেডল্যাম্পগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ এটা একদমই ডাল না, একদম খুব সিম্পল না, প্রজেকশন দুইটা ছোট ছোট আছে বা একটা এরকম লাগে না। ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প দেখতে দূর থেকে অনেক বেশি ভালো লাগে। এই হেডল্যাম্পটা সাথে ইন্টিগ্রেট করে দেওয়া আছে এখানে একটা ছোট্ট ইন্ডিকেটর বা হ্যাজার্ড লাইট। এই লাইটটা আপনার সবসময় জ্বলে থাকবে। আপনার এটা এই ফ্রন্ট যে রাইট এবং লেফট ফেন্ডারটা, এটার সাথে এখানে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। এটাতে কিন্তু একটা ফগ লাইটও দেওয়া আছে এই গাড়িটাতে। আমরা ফগ লাইটটা একটু দেখানোর চেষ্টা করি। তো ফগ ওভারঅল কম্পোজিশনটা বেসিক্যালি এরকম: এলইডি ফগ, এলইডি পজিশন, হেডল্যাম্প, ডিআরএল, ইন্ডিকেটর লাইট আর হ্যাজার্ড লাইটটা যদি আমি একসাথে অন করে দিই, ফুল আপনার সেটটা রেডি হয়ে যাবে।
বিউটিফুল একটা কম্পোজিশন হেডল্যাম্পের। প্রথম দেখাতে মনে হবে যে এটা একটা সিকুয়েন্সিয়াল একটা হ্যাজার্ড লাইট, বাট এটা একটা সিম্পল এলইডি হ্যাজার্ড লাইট। এই এই সামনে এই জায়গাটা পিছনের দিকে ওরা ক্যারি করে নিয়ে গেছে, এটা টেল ল্যাম্পটা অনেক সুন্দর। আমি পিছনের দিকে যাবো, তার আগে এই গ্রিলটা নিয়ে একটু কথা বলতে চাই। আপার পোর্শনে যে গ্রিলটা আছে, এই গ্রিলটা যদি একটু খেয়াল করে দেখেন, ইউজুয়ালি এখানে আসে হচ্ছে গিয়ে নিকেলে একটা গ্রিল আসে বড়, যেটা এখান থেকে শুরু করে একদম ওই হেডল্যাম্প পর্যন্ত চলে আসে। এখানে একটা হোন্ডার ব্যাচটা দেওয়া থাকে বড়, বাট এটা আফটার মার্কেট একটা আপনার আপার গ্রিল। এই গ্রিলটা আপনার জাপান থেকে হয়ে আসছে, এবং এটা যেহেতু 1500 সিসির একটা গাড়ি, 1.5 লিটার এবং টার্বোচার্জ, এই গাড়িটাতে কিন্তু এয়ার ইনটেকের অনেক ব্যবস্থা রাখা আছে এখান থেকে, এবং লোয়ার পোর্শন থেকেও কিন্তু ভালো আপনার এয়ার ইনফ্লো হতে পারে। তো 1500 সিসি হাইব্রিড টার্বোচার্জ যে ইঞ্জিনটা আছে, এইটার সাথে সাথে রিলেভেন্টটা কথা বলে রাখি যে এই গাড়িটা যেহেতু নন হাইব্রিড গাড়ি, ঢাকা শহরে এটা অ্যাট বেস্ট এভারেজ মাইলেজ আপনি হয়তো 8 কিলোমিটার বা 9 কিলোমিটার পার লিটার পাবেন। হাইওয়েতে এটা 12-14 কিলোমিটার পার লিটার চলে যাবে। সো এই গ্রিলটা এই গাড়িটার সাথে এক্সেপশনালি আসছে, যেটা অন্য গাড়ির জন্য আপনি স্ট্যান্ডার্ডে আপনি একটা নিকেল গ্রিল পেয়ে যাবেন। আর এটার ইঞ্জিন বেটা যদি আমি খুলে দেখানোর চেষ্টা করি, সো ইঞ্জিন বেটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। ফার্স্ট থিং ফার্স্ট, ইটস ভেরি হেভি। এটা দরজা বা অন্য সব কিছুই হেভিলি বিল্ড করা, এবং আমি নট জোকিং, মানে সিরিয়াসলি এটা খুব ভারী কম্পেয়ারিং টু টয়োটা অ্যান্ড আদার্স। দিস থিংস ইজ ভেরি হাই। ওকে, এইটা হচ্ছে গিয়ে L15 ইঞ্জিন, এটা আর্ডিন টেকনোলজি ইউজ করা ভিটেক টার্বো একটা ইঞ্জিন। এটা হচ্ছে গিয়ে আপনার 4 সিলিন্ডার ইনলাইন ওয়াটার কুল একটা ইঞ্জিন। এই সেম ইঞ্জিনটাই কিন্তু আপনার সিআরভিতে ইউজ করে, হোন্ডা সিভিকের এই সেম ইঞ্জিনটাই ইউজ করে। আর এটা ট্রান্সমিশনটা হচ্ছে গিয়ে সিভিটি ট্রান্সমিশন। 12 ভোল্টের যে অক্সিলারি ব্যাটারিটা আছে, এটা বড়, বিকজ এটা গাড়িটাতে কিন্তু আপনার আইডল স্টপ সহ আছে। আর যেহেতু টার্বো ইঞ্জিন, এটা ইনটেকটা অনেক বড়, এখান থেকে আপনার সব বাতাসটা নিতে পারে। সো ভেরি ওয়েল কনস্ট্রাক্টেড, এবং গাড়িটা ইঞ্জিন বেটা খুলে কিন্তু কোনোভাবে সস্তা কোনো গাড়ি মনে হয় না, যদিও এটা প্রাইসেস এখন অ্যালন প্রিমিয়ার থেকেও কম। হ্যাঁ, তো আমরা একটা জিনিস বলতে পারি যে এই গাড়িটা কিনলে ডেফিনেটলি আপনার কাছে কোনোভাবে মনে হবে না যে এটা একটা একদমই চিপ একটা গাড়ি, এবং আসলে চিপ না, কারণ এটার দাম আমি যদি এখন মার্কেট প্রাইস বলি, 17-এর গাড়িগুলো আপনার স্টার্ট করে 36-7 থেকে শুরু করে 39-40 পর্যন্ত। 18-এর গাড়িগুলো 37-8 লাখ থেকে শুরু করে 41-42 লাখ পর্যন্ত যেতে পারে, ডিপেন্ড অন ইস প্যাকেজ অ্যান্ড অপশনস, এবং অবশ্যই এটা অপশন গেট এবং মাইলেজের উপরে। সো আমরা সামনেটুকু কভার করে দিলাম। এই গাড়িটাতে খেয়াল করে দেখি একটা ড্যাশ ক্যাম আসছে, আর এই গাড়িটাতে হোন্ডা সেন্সিং আছে। সো FC1 বা সেডান এই গাড়িটা দুইটা ভেরিয়েন্ট আসে, একটা হচ্ছে গিয়ে হোন্ডা সেন্সিংটা সহ, যেটাকে আমরা সেডান হোন্ডা সেন্সিং বলবো, আর একটা হচ্ছে গিয়ে যেটাতে এই হোন্ডা সেন্সিংটা থাকে না। এটার ভিতরে বেসিক্যালি একটা ছোট ক্যামেরা আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার একটা রাডার দেয়া আছে। বেসিক্যালি এই দুটা দিয়ে আপনার ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপারচার, এই জিনিসগুলো ও করতে থাকে। প্লাস আরও কিছু ফিচার্স আছে যেটা এই গাড়িটা এই হোন্ডা সেন্সিংয়ের মাধ্যমে করতে পারে। সো আমরা সাইড প্রোফাইলে যদি আসি, যদি খেয়াল করে দেখেন, এটা যে সাইড ভিউ মিররটা আছে, এটা কিন্তু ইউজুয়াল হোন্ডা যে ডিজাইনগুলো থাকে তার থেকে একটু ডিফারেন্ট, একটু বড়, এবং এখানে আপনার স্টাইলিশ উইন্টার মিরর দিয়েছে, যেখানে হ্যাজার্ড লাইটটা অন হয়। এবং গাড়িটা যদি আমি একটু নিচু হয়ে বসার দেখার চেষ্টা করি, দেখলে মনে হবে যে এখানে একটা লোয়ার পার্টে একটা আপনার বডি কিট দেওয়া আছে, বাট ইট ইজ নট বডি কিট। আপনার একটা শোল্ডার অ্যাঙ্গেল যদি খেয়াল করে দেখেন, কোনোভাবে মনে হয় না জোড়াতালি লাগানো ডিজাইন এক পাশ থেকে নিয়ে আসছে আরেক পাশে শেষ করে ফেলছে, এরকম কোনোভাবে মনে হবে না। এই পাশে যদি দেখেন, এখানে কার্ভ আছে একটা,
এবং এই সবগুলো কার্ভই কিন্তু ফাংশনাল ফর বেটার অ্যারোডাইনামিক্স। আর এই গাড়িটাতে আপনি যদি বডি কিট সহ কিছু গাড়ি পাওয়া যায় জাপানে, ওই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম হতে পারে, বাট এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্যান্য আমাদের যেসব সেডানগুলো আসে বাংলাদেশে তার থেকে কোনো অংশে কম না। এই গাড়িটির স্টকে যেটা থাকে 16 ইঞ্চ অ্যালয় রিম থাকে, এই গাড়িটাতে 17 ইঞ্চ অ্যালয় রিম আসছে। যেটা টায়ার প্রোফাইলটা যদি আমি ভালো করে বোঝার চেষ্টা করি, 215, 55 আর 17। সো দিস ইজ দ্য 5 হোল অ্যালয় রিম, এবং এটার সামনে পেছনে দুটো চাকাতেই আপনার কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়। আর এই ডিজাইনটা হচ্ছে কি সিলভার এবং ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট ডিজাইন। তো এইটার আরেকটা অ্যালয় রিম থাকে যেটা 16 ইঞ্চ দিয়েও আসতে পারে। তো এটা দেখার আগে আমরা একটু চলে যাব গাড়ির পেছনের সাইডে। পেছনের সাইডে গাড়িটাতে কী ডিজাইনটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, তো সিভিকে আমি যদি রিয়ার পোর্শনটা দেখি, টেল ল্যাম্পটা যদি দেখি, এটা এই পেছনের এই ফেন্ডার পর্যন্ত চলে আসছে, হ্যাঁ, এবং এটা শেপটা অনেকটা বুমেরাং শেপের মতো। এইখানে যদি পুরোটা আমরা যদি একসাথে দেখি, এইখান থেকে শুরু করে একদম এই পেছন পর্যন্ত এখানে নিয়ে আসছে, যেখান থেকে এই শেপটা এখানটা নিচু হয়ে গেছে এবং ওইটাও ওখানে মিলে গেছে। তো টোটালি যেটা হচ্ছে গিয়ে একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা ইন্টিগ্রেটেড একটা ডিজাইন এটাতে অ্যাকোমোডেট করা আছে। একটু ব্রেক লাইটটা দিও। তো এইখানে যদি খেয়াল করে দেখেন, এখানে একটা স্টপ লাইট এখানে মাউন্ট করা আছে ভিতরে। এখানে ছোট্ট একটা আপনার স্পয়লার দিয়েছে, তো ফ্যাক্টরি ফিটেড। একটু ইন্ডিকেটার এটা দিও তো, হ্যাজার্ড লাইটটা দিও তো। সো এটা হ্যালোজেন, আর এগুলো সব এলইডি দেওয়া আছে। এটাতে এইখানে কোনো রিফ্লেক্টর নাই, তবে কিছু কিছু গাড়িতে এখানে রিফ্লেক্টর সহ আসে। এই পাশে যদি দেখি, এখানে হোন্ডার ব্যাচটা দেওয়া আছে, সিভিকের ব্যাচটা দেওয়া আছে, অটোমো জাপানি স্টিকারও আছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে টাইপার হলে এখানে টাইপার একটা ব্যাচ থাকতে পারে। অনেক অনেক গাড়িতে বাংলাদেশে যেটা হয়, টাইপারের স্টিকার পাওয়া যায়, টাইপার লাগাই দিলে টাইপার মতো লাগবে, স্পয়লার টুসো লাগালে, বাট টাইপার অন্য জিনিস। তো পুরো পোর্শনটা যদি একটু খেয়াল করে দেখেন, স্ট্রাকচারটা এত সুন্দর করে ওরা ডিজাইন করছে। আপনি যদি সিভিককে শুধুমাত্র ওই যে স্পোর্টিয়ার বা ইয়াঙ্গার জেনারেশনের গাড়ি বলে অ্যাভয়েড করেন, তাহলে ভুল করবেন। আই উড সাজেস্ট একটু ডিফারেন্ট গাড়িগুলো আমরা পছন্দ করতে পারি, লাইক দিস ওয়ান, এবং সিভিক আপনাকে ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমরা বুট স্পেসটা যদি দেখি, এখানে আমি মোটামুটি বেশ ভালো জায়গায় বলবো, কম্পেয়ারিং টু অ্যালিয়ন অ্যান্ড প্রিমিও, এখানে বেশ ভালো জায়গায় আছে। এটার স্পেসের যদি কথা বলি, প্রায় 400 লিটার মতো স্পেস আপনি পাবেন। অ্যাডিশনাল স্পেস ক্রিয়েট করতে গেলে আপনাকে সিটগুলো ফেলে দিতে হবে, যেটা 60-40 রেশিওতে আপনি করতে পারেন। আর এটাতে আনফর্চুনেটলি কোনো আপনি স্পেয়ার টায়ার পাবেন না, আসলে এটা লাগেও না এখন খুব একটা। আপনি টায়ার রিপেয়ারিং কিট অ্যান্ড জেলটা পেয়ে যাবেন, যেখানে স্ট্যান্ডার্ড কিটগুলো দেওয়া আছে। এখানে কিছু স্পেস আছে, আপনি চাইলে আপনার আদার টুলসগুলো এখানে রাখতে পারেন। এর পাশে কোনো লাইট নাই, এখানে ছোট একটা লাইট থাকলে খুব ভালো হতো। ও, লাইট আছে, বুটের লাইটটা এখানে উপরে দেওয়া আছে। তো কোনোভাবেই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। ব্যাক ক্যামেরা দেওয়া আছে গাড়িটাতে। এই গাড়িটাতে আপনার এখানে শার্ক ফিন অ্যান্টেনা দেওয়া আছে। এটার একটা জিনিস আমি খুব অভাব লাগতেছে আমার কাছে, যেটা হচ্ছে গিয়ে এটাতে যদি একটা রিয়ার ওয়াইপার থাকতে পারতো তাহলে অনেক বেটার হতো। আমি জানি না অন্য গাড়িগুলোতে আসে কিনা, বাট রিয়ার ওয়াইপার এটাতে নাই। এই পাশে খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা যদি এই পাশে আসি, এখানে দেখবো যে এই ফুয়েল ট্যাঙ্কগুলো ইউজুয়াল গাড়িগুলোতে ভিতর থেকে খোলা যায়। হ্যাঁ, তো হোন্ডার গাড়িগুলো কিন্তু দেখবেন যে একটু প্র্যাকটিক্যাল সিনারিওকে মাথায় রেখে তৈরি করা। তো ভিতর থেকে খুলবে, এটা না করার জন্য ইজি এক্সের জন্য এখানে যদি ট্যাপ করলেই এটা অটোমেটিক্যালি খুলে যায়। গুড থিং,
গাড়ি যখন লক থাকবে, যেমন এটা বন্ধ করে দিলাম, গাড়ি যদি চাবি দিয়ে লক করে দিই তখন এটা প্রেস করলে খুলবে না। যখন লক করা আছে এখন কিন্তু খুলতেছে না। যদি আনলক করে দিই, সি খুলে যাচ্ছে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে গিয়ে মোরলেস 46 থেকে 48 লিটারের মধ্যে এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই পাশে যেহেতু চলে আসছি, এখান থেকে যদি দেখাই দিই, এই গাড়ির ডোর হ্যান্ডেলসগুলো থেকে নিকেল গার্নিশিং দেওয়া আছে। হ্যাঁ, ডোর হ্যান্ডেলসগুলো নিকেল গার্নিশিং, 4টা ডোরে নিকেল গার্নিশিং দেওয়া আছে হ্যান্ডেলসগুলোতে। প্রিমিয়ামনেসটা বোঝানোর জন্য এখানে রেঞ্জ শেডের উপরে এবং এই পাশগুলোতে আপনার নিকেল এক্সেন্ট দেওয়া আছে। এই পাশটুকুতে থাকলে একটু বেটার হতো, বাট আমার মনে হয় এটা জাস্টিফাই করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এই গাড়িটার ওভারঅল এক্সটেরিয়ার বিউটি অনেকভাবে বলা যায়, অনেকভাবে ডিসক্রাইব করা যায়। সোজা কথা, এক কথা যদি বলি, প্রত্যেকটা সিঙ্গেল টাকা উসুল হবে যদি আপনি হোন্ডা সিভিক পারচেস করেন, কারণ এটা কোন অ্যাঙ্গেল থেকেই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। খুবই সুন্দর একটা গাড়ি। আর যদি কালারটা হয় রেড, এক কথা সুপার। তো আমরা এখন ইন্টেরিয়ারে যাব। ইন্টেরিয়ার যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা সিভিক অনেকেই এটাকে আগের যে গাড়িগুলো ছিল, ড্রাইভিং পারফরমেন্স বলি বা প্র্যাকটিক্যালিটির কথা বলি, সব কিছু বাদ দিয়ে হোন্ডা সিভিককে অনেক সময় হোয়াইট এলিফ্যান্টের মতো বলতো, কারণ এটা মেনটেন করা অনেক কস্টলি ছিল। ফুয়েল কস্ট এখন অনেক বেশি। আর যেহেতু এটা নন হাইব্রিড, এটা সিটির মধ্যে বা হাইওয়েতে খুব বেশি ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি না। বাট এখনকার সময় কিন্তু হোয়াইট এলিফ্যান্ট না, কারণ আপনি যদি অ্যানুয়াল প্রিমিয়াম পারচেস করার প্ল্যান করে থাকেন, হোন্ডা সিভিক নিলেও আপনার ফুয়েল কস্ট বাড়বে না। আর মেনটেন্যান্সের ক্ষেত্রে যদি বলি, এগুলোর পার্টস এখন বাংলাদেশে যথেষ্ট অ্যাভেলেবল। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমার ভিতরের দিকে যাই, একটু দেখার চেষ্টা করি ভিতরে কী আছে। তো ভিতরে ঢোকার আগে আমি একটু দরজাটা দেখানো, দ্য মোমেন্ট ইউ জাস্ট ওপেন দ্য ডোর, মানে দ্যাট প্রিমিয়াম, ভেরি হেভি। আমি যাই না এটা আসলে এত হেভি কেন। গাড়িটার ওয়েট মনে হয় প্রায় 1300-1350 কেজির মতো হবে, কার্ব ওয়েট, ভেরি হেভি। আর ভিতরে বসার আগে একটু শুধু ডোর প্যাডটা দেখানোর চেষ্টা করতেছি। সিলভার পেইন্ট করা আছে, এগুলো সব সিলভার পেইন্ট করা, এগুলো হার্ড প্লাস্টিক, এইগুলোতে আপনার সফট লেদার দেওয়া আছে। আর্মরেস্টের জায়গাতে একটু সফট লেদার দেওয়া আছে, বাট এটা একটু প্রিমিয়াম, এইটা একটু চিপ কোয়ালিটির। কিন্তু যখন আপনি দূর থেকে দেখবেন কোনোভাবেই মনে হবে না যে এটা খারাপ। কিন্তু মজা যদি খেয়াল করে দেখেন যে ডোর প্যাডে কিন্তু কোনো স্পিকার নেই, কিন্তু স্পিকার আছে এখানে পেছনে। সো বড় বড় দুটি হুফার দেওয়া আছে, যেটা আপনার পেছনের সিটের দিকে এখানে থাকবে। আমি জানি না ক্যামেরা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, কারণ ভিতর থেকে দেখানোটা খুব ডিফিকাল্ট, আমি জন্য সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি ভিতরের দিকে একটু বসি, আপনারা দেখতে পাবেন যে ভিতরে আপনার জন্য এক্সাইটিং জিনিসপত্র আছে। ভিতরে ইন্টেরিয়ারটা যদি আমি কথা বলি, প্রথম যে জিনিসটা হচ্ছে গিয়ে, এটার পেছনে প্যাসেঞ্জারদের জন্য আপনার রিয়ারে এসি ভেন্টস দেওয়া আছে। একটা প্রিমিয়াম সেগমেন্টের সেডানের জন্য এটা মাস্ট থাকতেই হয়, ভেরি গুড। এটা হচ্ছে ফুল লেদার, সিটগুলো ফুল লেদার। আর এটা যখন বলছি তখন এটার সাথে সাথে একটা কথা আমার বলে রাখা ভালো, হোন্ডা সিভিকের এই সেডান গাড়িগুলোতে আপনার দুইভাবেই গাড়ি আসে। একটা হচ্ছে গিয়ে এরকম ফুল লেদার দিয়ে আসে, আর একটা ফ্যাব্রিক দিয়েও আসে। সো এটা বেসিক্যালি ফুল লেদার প্যাকেজ। আপনি ফ্যাব্রিক সিটেরও গাড়ি পাবেন, যেটা প্রাইস কিছুটা কম হবে। ওকে, লাক্সারি জায়গা যদি বলি, আপনার কাছে কোনোভাবে ডিসকমফোর্ট ফিল হবে না এই গাড়িটাতে বসলে, আমি ডেফিনেটলি বলতে পারবো। রুফ থেকে আমার মাথা পর্যন্ত এটার যে হেডরুম, এটা খুব বেশি যদি নাও হয়, আমার হাইট অনুযায়ী আমার কাছে প্রপার, কোনো সমস্যা লাগতেছে না। অনেক লেগরুম আছে। আমি এই ড্রাইভিং সিটটা আমার মতো করে অ্যালাইনমেন্ট করে রাখছি, সো যথেষ্ট লেগরুম আছে। যদি শোল্ডার রুমের কথা বলি, দুজন খুব আরামে বসতে পারবে। তিনজনের ক্ষেত্রে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে এটাতে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এইখানে একটা হাম্প আছে বড়, বেশ উঁচু, তো থার্ড যে পার্সনটা বসবে এখানে প্যাসেঞ্জার,
তার জন্য বসাটা হয়তো খুব বেশি কমফোর্টেবল হবে না, বাট এটা কিন্তু ইউজুয়াল অন্যান্য সেডানের ক্ষেত্রে একই রকম এই জিনিসটা হয়। আর হচ্ছে কি আর্মরেস্ট দেয়া আছে, কাপ হোল্ডার, বোতল হোল্ডার সহ অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া আছে। এখানে যদি খেয়াল করেন এই যে এই জায়গাগুলো যদি খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আপনি আপনার স্যুট হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করতে পারবেন। কেবিন লাইটটা এখানে হ্যালোজেন দিয়ে দেওয়া আছে। আর এখানে 6টা SRS এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে, যার কারণে যদি আলাদা কোনো কারণে ইম্প্যাক্টও হয় আপনি সেফ থাকবেন। তো ভিতরে মানে এলিমেন্টসগুলো যদি আমি কম্পেয়ার করি, এটা রাইভালি যে অ্যালিয়ন বা প্রিমিয়ার সাথে কোনোভাবেই এটাকে মানে আপনি ফেলে দিতে পারবেন না। অলমোস্ট দেয়ার, এটা থেকে অনেক বেশি কিছু আছে এই গাড়িটাতে। সো পেছনের সাইডে আমার কাছে এই জিনিসগুলো যদি থাকে, এবং আমাদের দেশের হিসাব করে যদি কথা বলি যে এখানে এই রেয়ার এসি ভেন্টটা ভেরি ইউজফুল। তবে হন্ডা গ্রেসে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু পেছনে প্যাসেঞ্জারের জন্য এই জায়গাটাতে আপনার প্লাগ ইন করার জন্য, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে কিন্তু 12 ভোল্টের একটা কানেকশন থাকে। এটা এখানে অ্যাবসেন্ট, এটা নাই, থাকলে বেটার হতো। সো আমরা একটু সামনের দিকে যাই এবং সামনে কী কী জিনিস আছে সেটা দেখি। সামনের সিটের জায়গাগুলোতে মানে এই গাড়িটা ড্রাইভারকে ফোকাস করে অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই প্যাকেজটাতে যদি খেয়াল করে দেখেন, এই ড্রাইভিং সিটটা এবং ড্রাইভারের পাশের সিটটাতে পাওয়ার সিট দেওয়া আছে। এটাতে পাওয়ার সিট অপশন সহ আসছে। এটাতে মনে 8টা অ্যাঙ্গেলে আপনি সিটটাকে অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারবেন। ওইটাতে মনে হয় 4টা বা 6টা, 4টায় আই এম নট শিওর অ্যাবাউট ইট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা আর 4টা। সো এইভাবে আপনার সিটটা করতে পারেন যে ফুল লেদার সিট। বাট সিভিকের ক্ষেত্রে, জাপান ডোমেস্টিক বাইকের যে গাড়িগুলো রিকন্ডিশনে, এটাতে কিন্তু ফ্যাব্রিক সিটের একটা অপশন থাকে এবং পাওয়ার সিট ছাড়া একটা অপশন থাকে। তো পাওয়ার সিট সহ এবং পাওয়ার সিট ছাড়া এই দুইটার উপরে কিন্তু গাড়ির প্রাইসও ডিফার করে যায়। আর যদি ভিতরে বসি, প্রথম জিনিস সেটা হচ্ছে গিয়ে গাড়ি একদম গ্রিপ করে বসে থাকার মতো মনে হচ্ছে, একদম সব কিছু মানে ড্রাইভারকে ফোকাস করে তৈরি করা। ডোর প্যাড থেকে শুরু করি, এখানে স্পিকার দেওয়া আছে, ওই পাশেও স্পিকার দেওয়া আছে, ছোট এখানে টুইটার দেওয়া আছে। এই পাশে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার সেন্টার লক অপশন দেওয়া আছে, চাইল্ড লক দেওয়া আছে, সাইড ডোর মিররগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা কার্সার দেওয়া আছে, এখানে মিরর অপারেশন করার জন্য এখানে বাটনগুলো দেওয়া আছে, যেটা শুধু সামনে দুইটা হচ্ছে কি অটো এবং পাওয়ার, আর পেছনেগুলো শুধু পাওয়ার। পুশ স্টার্ট হোন্ডা সিভিক। আমি যদি স্টার্ট দেওয়ার আগে আমি একটু ইনফরমেশন ক্লাসটা দেখাতে চাচ্ছি। তার আগে একটা জিনিস বলে নিই, এই পোর্শনটাতে দেখা বেসিক্যালি হোন্ডা সেন্সিং অপশনটা দেওয়া আছে, লেন ডিপারচার এবং ইমার্জেন্সি ব্রেক আর ট্র্যাকশন কন্ট্রোল। সো এটা হচ্ছে গিয়ে স্টার্ট, জাস্ট টু স্টার্ট। কিন্তু খেয়াল করে যদি দেখেন, ভয়ঙ্কর সুন্দর একটা ইনফরমেশন ক্লাস্টার। আপনার যে অপটিক্যাল ওডোমিটার তো এখন আর নাই, পুরোটাই ডিজিটাল হয়ে গেছে। এই পাশে যদি একটু খেয়াল করি, এই পুরোটা কিন্তু ডিজিটাল। এই পোর্শনটাতে আছে হচ্ছে গিয়ে আপনার অপারেটিং টেম্পারেচারটা দেখাচ্ছে, এই পাশেরটায় দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার ফুয়েল কন্ডিশন। আর এগুলো আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করার অপশনস এখানে দেওয়া আছে। এই পাশ থেকে যদি বলি এখন, সো প্রথম জিনিস হচ্ছে গিয়ে পুরোপুরি স্পোর্টিয়ার একটা লুক এখানে দেওয়া আছে। লেদার স্টিয়ারিং হুইল, তো পুরোটাই লেদার প্যাকেজ। এই গাড়িটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আপনি পাবেন, যেটা অপশনসগুলো এখানে দেওয়া আছে। এটা স্টিয়ারিং হুইল অ্যাডজাস্টমেন্ট, ইয়েস, স্টিয়ারিং হুইল অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছে। এই পাশে হচ্ছে কি আপনার
রাডার ক্রুজ কন্ট্রোলের সেটিংসগুলো এখানে দেওয়া আছে। এই পাশে আপনার হ্যান্ড ফ্রি অপারেশন দেওয়া আছে, আর আপনার মিডিয়া ডিভাইস অথবা আপনার যেটাকে আমরা নেভিগেশন বলি সেটা এখান থেকে কন্ট্রোল করা যাবে। সো স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল এবং রাডার ক্রুজ কন্ট্রোল অপশনস এখানে দেওয়া আছে। যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু প্যাডেল শিফটারও দেওয়া আছে। সো ইন কেস আপনি যদিও এটা সিভিটি ট্রান্সমিশন, বাট আপনি স্পোর্টস মোডে দিয়ে এটাকে আপনি চাইলে ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন। আর এইটা কিন্তু সিমুলেটিং একটা সিভিটি, মানে সিভিটিতে যেমন কোনো গিয়ার রেশিও থাকে না, তো গিয়ার রেশিও নেই, বাট সফটওয়্যার ওয়াইজ আপনাকে এটা এমন একটা ফিল দিবে যাতে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি গাড়িটা ম্যানুয়ালি ড্রাইভ করতেছেন, এবং ওই ফিলটা আসলে ভালোই আমার কাছে। আমরা যারা সিভিটি নিয়ে অনেকের ভিতরে এক ধরনের এটাকে আমি বলবো যে অনাগ্রহ থাকে, এক ধরনের অস্বস্তি থাকে, সিভিটি অনেক ল্যাক করে, এটা হয়তো ওরকমই। বাট সিভিটির যে ফিলটা সেটা আপনি এটা থেকে মনে হয় অনেকটুকুই ডিফারেন্ট। আর এই পাশে যদি আমরা আসি, প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে এটাতে আপনার সানভিজরগুলোর সাথে ভ্যানিটি মিরর উইথ লাইটস দেওয়া আছে। এখানে দুইটা কেবিন লাইট দেওয়া আছে। এই পাশেও আপনার সানভিজরের সাথে ভ্যানিটি মিরর উইথ লাইটস দেওয়া আছে। ইলেকট্রোম্যাগনেটিক একটা আপনার অটো ডিমিং অপশন সহ একটা রিয়ার ভিউ মিরর দেওয়া আছে। এটা তো বলেছিলাম যে একটা আপনার এই গাড়িটার সাথে একটা ড্যাশ ক্যাম আসছে। এসির কথা যদি বলি, এটা ঠিক হন্ডা এবং নিশানের এসি নিয়ে আসলে কারোরই কোনো কমপ্লেন নেই। এটার এসি যথেষ্ট ভালো, এবং যদি খালি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসিটা আসতো তাহলে মনে একদম সব কিছু চলে আসতো। এই গাড়িটার সামনে দুটো সিটেই আপনার সিট হিটিং অপশন সহ পাবেন। আপনি চাইলে এটা রেগুলেটও করতে পারবেন এই দুটো বাটন দিয়ে। গিয়ার শিফট লিভারটাও লেদার র্যাপ করা আছে। যদি খেয়াল করে দেখেন এখানে ব্রেক কল অপশন এবং ইলেকট্রিক পার্কিং সহ দেওয়া আছে এই গাড়িটাতে। সো আপনার পায়ে কোনো পার্কিং দরকার নেই, এটা আপনি এখান থেকে করতে পারবেন। আর গাড়ি যখন আপনার ট্রাফিক জ্যামে থাকবে তখন আপনি ব্রেক কল অপশন ইউজ করতে পারবেন। এই পাশে এই বাটনটাতে দেওয়া আছে আপনার আইডল স্টপ, আর এখানে ইকোনো বাটনটা দেওয়া আছে। সো আপনি চাইলে এটা ইকোনমি মোডে আপনি চালাতে পারবেন। আমি একটু দেখার চেষ্টা করি যে এটা বেসিক্যালি মাইলেজগুলো কেমন পাচ্ছে গাড়িটা। এই মুহূর্তে মাইলেজ খুবই খারাপ। সেটিং 3-4 কিলোমিটার দেখলাম মনে হয়। সো যেহেতু পুরো আইডল বসে আছে, গাড়িটাতে মাইলেজ এই মুহূর্তে খুবই খারাপ থাকারই কথা। অলদো এই গাড়িটা আপনি হাইওয়েতে আপনি 12-14 কিলোমিটার পাবেন। সিটির মধ্যে এটা আপনি রান করার সময় 8 থেকে 10 কিলোমিটার বা 6 থেকে 8 কিলোমিটার মতো পাবেন আপনি। স্টোরেজের কথা যদি বলি, এখানে আপনি একটা কাপ হোল্ডার পাবেন। এই পাশে এইখানে একটা স্টোরেজ আছে, এইখানে একটা স্টোরেজ আছে। আর এই জায়গাটা স্টোরেজের কথা বললাম। এটা ভিতরে একটা স্টোরেজ আমি যাই না, এই ভিতরে স্টোরেজ বেসিক্যালি কী রাখবে, মোবাইল রাখা যাবে মনে হয়। ও, এটা মোবাইল রাখার জন্য স্টোরেজ, আর খুবই কমপ্লিকেটেড একটা জায়গা এটা। আর এইখানে আপনার ইউএসবি পোর্টটা দিয়েছে। এই পাশে আরেকটা ইউএসবি 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে এখানে। সো আপনি এই গাড়িটা থেকে মোটামুটি সবগুলো অপশনই আপনি পাবেন। ফুল লোড অপশন, সিট হিটিং, আর হচ্ছে গিয়ে এই সাইড ভিউ মিররগুলো সবগুলোই আপনি হিটিং অপশন সহ দেওয়া আছে। পেছনের সামনে দুটো গ্লাসে আপনি ডিফগিং অপশন এখানে পাবেন। এসি কন্ট্রোলটা এখানে দেওয়া আছে, যেটা ডিজিটাল। আর এই পাশে যদি আসি, সো পুরো প্যানেলটা যদি খেয়াল করে দেখেন, এইখানে আপনি একটা অ্যাডজাস্টেবল আর্মরেস্ট পাবেন। এটা আমার জন্য ইনাফ, অনেকের জন্য হয়তো আরেকটু উঁচু হলে ভালো হতো। এখানে একটা স্টোরেজ পাবেন, এখানে একটা আপনি একটা কাপ হোল্ডার পাবেন। এইটার বাইরে আসলে এরকম কিছু নাই। সো এখানে কিছু জিনিসপত্র রাখতে পারেন। স্টোরেজ জায়গা বেসিক্যালি এতটুকুই। এসির পারফরমেন্স যথেষ্ট ভালো, আর মানে নতুন করে এটার মধ্যে আর কিছু নাই বলার মতো।
ভিডিও এই পর্যন্তই। আমরা একটু সামনের কিছু কথা বলবো, যেটা এই গাড়িটা বা অন্য গাড়ির বিষয়ে আপনার যাদের জানা দরকার। তো আপনি যে কোনো গাড়ি কিনেন না কেন, রিকন্ডিশন কিনেন অথবা ব্যবহার করা গাড়ি কিনেন, ভেরি ইম্পর্টেন্ট যে আপনি গাড়িটাকে অ্যাটলিস্ট গাড়িটার অক্সিজেন সিটটা হাতে পেয়েছেন এবং গাড়িটার অক্সিজেন সিটটা আপনি ভেরিফাই করে নিয়েছেন। ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে জিনিসটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের দেশে আসলে গাড়িটার মেনটেনেন্স কীভাবে হয়েছে, গাড়িটার জেনুইন মাইলেজটা আসলে কত, এটা আসলে ট্র্যাক করার মতো কোনো ধরনের অবস্থা আমাদের নাই। জাপানে যেহেতু এগুলো হাইলি রেগুলেটেড করা থাকে, এই মার্কেটটা যাতে নষ্ট না হয় এই জন্য ওরা এই বিষয়গুলো খুব সফিস্টিক্যালি হ্যান্ডেল করে। এই জন্য আসলে জাপানের অকশন মার্কেট থেকে আমরা যখন এই ইউজ কারগুলো পারচেস করে নিয়ে আসি, অকশন হাউস থেকে যে ডাটাটা আমরা পাই, যেটা অকশন শিট হিসেবে আমরা দেখি, সেই ডাটাটা অথেন্টিক এবং ওটার উপর আপনি 100% রিলাই করতে পারেন। এই গাড়িগুলো যখন পারচেস করবেন বেটার হয় অবশ্যই আপনি অকশন শিটটা ভেরিফাই করে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে অকশন শিট ভেরিফাই করা ভেরি ইজি। মাত্র 800 টাকা খরচ করে আপনি অনলাইন যে কোনো ধরনের কার্ড অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনি এই অকশন শিটটা ভেরিফিকেশন সার্ভিসটা নিতে পারেন। আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের এই ভিডিওতে অল টাইম রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনি সেখানে কানেক্টেড থাকবেন। আমাদের হোন্ডা গ্রেজ এবং হোন্ডা সিভিকের কিছু স্টক আছে, আপনারা চাইলে আমাদের স্টকগুলো আপনারা ব্রাউজ করতে পারেন এবং সেখান থেকে আপনারা আপনার পছন্দের গাড়িটা বেছে নিতে পারেন। এখন ছোট্ট অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা সিভিকের যেটা জেডিএম, সেটাতে আমরা সানরুফটা পাই। তো থাইল্যান্ড ভার্সনের সানরুফটা পাই, সরি, জেডিএমে আমরা পাই না। তো অনেকে একটা কোশ্চেন থাকে যে আমার জেডিএমে কি সানরুফ আসে কি না। ইটস ভেরি রেয়ার, আমি এখন পর্যন্ত দেখিনি, বাট হয়তো বা হয়, বাট স্টকে বা ফ্যাক্টরি ফিটেড হিসাবে আমি কখনো হোন্ডা সিভিকে জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়িটা নিয়ে সানরুফটা পাইনি। তো সানরুফটা সহ যদি গাড়ি কিনতে চান তাহলে ইটস বেটার যে আপনি থাই ভার্সনটা পারচেস করতে পারেন। বা থাই ভার্সনে এটার বিল্ড কোয়ালিটির সাথে ওইটার বিল্ড কোয়ালিটিতে আমার মনে হয় সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে এবং ফিচার্স অপশনসেও আপনি অনেক ডিফারেন্সেস পাবেন। তো আমি থাই ভার্সনটা নিয়ে কথা না বলে, যদি আপনি সানরুফ সহ কিনতে চান, বেটার টু বাই দিস ওয়ান। আপনার আর যদি জেডিএম নিতে চান, সেটা আপনি সানরুফ পাবেন না। গাড়ির দুইটা গাড়িতেই আপনি দেখবেন যে বেশ কিছু সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস আছে। 2021-22 আপনার হোন্ডা সিভিকের শেপটা চেঞ্জ হয়ে আসছে, যেটা জেডিএমে হয়তো 2020 সাল থেকে। তো দিস উড বি দ্য 10th জেনারেশন, আমি যদি ভুল না করি, পরের জেনারেশন থেকে আপনি নতুন একটা সিরিজ পাবেন। আমাদের স্টক এবং আমাদের যে অন্যান্য যে আপনার রিকোয়ারমেন্টের গাড়িগুলো খোঁজার জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন, সেখানে আমাদের কল করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে। আর আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি আমাদের স্টকগুলো দেখতে পারেন, প্লাস আমাদের মোবাইল নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটাও দেওয়া আছে। চাইলে সরাসরি এসে গাড়িগুলো আপনারা ফিজিক্যালি দেখে আপনারা পছন্দ করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।